বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। এক ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাথে কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। এখন কুরবানি দেব নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টে ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসে। এবার পরে আরেকটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা, এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয় তুই মাতু বইয়ের কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই চোর, তুই কেন মাতু বইয়ের কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দেওয়া লাগবে। শুয়ে ঘুমাইছেন 6 ঘন্টা, ঘুমের থেকে উঠেই তো লাইভ টেলিভিশনে তো উঠা যায় না। পাবলিক কৃষক মানুষ সারাদিন পিএসটিএস লাগাই কষ্ট হয়েছে, রাতভর ঘুমাইছেন। ঘুমের মধ্যে যথেষ্ট কষ্ট হয়, কিন্তু ঘুম কিন্তু একেবারে শুধু আরাম যে তা না। দেখেন ঘুমানোর পরে গরমকালে ঘুমাইছেন ঠান্ডা বাতাস নিতে নিতে, শেষ দিক যাইয়া ঘুমতি ঘুমতি আর ঘামিয়ে টাইমিয়ে করে ভিজে যায়, তাতে বোঝা যায় যে ঘুমের মধ্যে কষ্ট হয়। আমার এক ছোটবেলার এক বাল্য বন্ধু, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে যে তারা ডাকতেছে, এই অমক ওঠ। নাম করলাম না, কারণ ইউটিউবাররা তো ওত পাইতে বসে রয়েছে। সে এখন বড় উকিল, জসকোটের ভালো মানের উকিল। এই অমক ওঠ। তো কয় জি ভাইজান আমি তো সজাগ। তা শুয়ে রয়েছিস? কয় ঘুমিয়ে কষ্ট হয়ে গেছে বলে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। ঘুমাইয়া কষ্ট হয়ে গেছে, শুয়ে রেস্ট নিচ্ছি। তো 6 ঘন্টা ঘুমানোর পর একটু রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা গড়াগড়িও যদি করেন, 1 ঘন্টা গড়াগড়িও যদি করেন, তবুও ফজরের নামাজ সময় মতো উঠে পড়া যায়। সাহাবায়ে কিরামদের নামের উপরে আমাদের তো কোনো চুলকানি নাই, একটু কথা কন না। কোন সাহাবা সম্পর্কে আপনার সমস্যা আছে নাকি? যে কোনো সাহাবা সম্পর্কে আমার মন্তব্যের আকলও নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমার সেই জুরআত, আমার বাহাদুরিও নাই, সাহস পাই না। কোথায় সাহাবা আর কোথায় আমি গল্প শুনেছি শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর যাকে আমরা বলি, রহিমাহুল্লাহু তাআলা নাওয়ারাল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। উনাকে কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনি তো বর্তমান জগতের সবচেয়ে বড় পীর বলে সারা দুনিয়ার মুসলমানরা জানে, আপনার মর্যাদা বেশি না সাহাবাদের মর্যাদা বেশি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনাকারী বলেন যে আমি হুজুরকে ওই পরিমাণ রাগতে দেখি নাই কোনোদিন। কিন্তু সাদা মার সরল মানুষ, হাসি খুশি মানুষ থাকতেন, রাগতেন না তেমন একটা। ওই দিন যে পরিমাণ রাগ হইতে দেখছি, আমি জীবন ওইরকম রাগ হইতে দেখি নাই। বেটা কার সাথে কি তুলনা করো? কোথায় সাহাবা আর কোথায় আব্দুল কাদের জিলানী? আমাদের দেশে একসময় প্রথা ছিল, প্রচলন ছিল যে আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছ থেকেও, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ যে ওনার নাম এক সময়, প্রথম সময় ওযু ছাড়া যদি খালি আব্দুল কাদের ওনার নাম কইতো, আল্লাহর রাস্তে গলা ডাকাটি মাটিতে পড়ে যেত। কিবিল্লা না কিবিল্লা তা তো বুঝতে পারতেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কি কমেন্টের বাজে থাক, দরকার নাই কোনো কিছু করার দরকার, একটু কর নাউজুবিল্লাহ। কোথাও ইতিহাসে এমন একটা খবর খুঁজে পাওয়া যায় না। তো পরে বললাম যে মা এই গলা কাটা পরে বন্ধ হলো কিভাবে? কই মানুষ এসেছে ওই একটু গাফেল হয়ে গেছে, সে খুব বেশি কয়ে শুরু হচ্ছে বিদায় আল্লাহ তাআলা একটু ছাড় দেছে, এখন গলা কাটে না, গায়েতে একটা লোম পড়ে যায়। তা গায়েতে একটা লোম পড়ে যায়, একটা লোক যদি 50 বছর পর্যন্ত ডেলি 2000 বার আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বিনিয়োগ যদি কয়, তাহলে ও সারা গা পড়িয়ে নাড়িয়ে যাওয়ার কথা না? তা তো হয় না।
আমরা তো সেই ছোটবেলাতে বলতে বলতে আসতে অজু কয় সময় থাকে। সাহাবাদের নামও বিনিয়োজতে নিলে এরকম হয় না, নবীদের নামও বিনিয়োজতে নিলে কোনো কালে কোনো নবীর নাম আমার নবীর চেয়ে বড় নবী তো আর আসে নাই, তার নামও বিনিয়োজতে নিলে কোনোদিন গলা কাটে নাই, এখনো গাছটা লোম পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে গলা কাটে যায় তো আর লোম পড়ে যায়। এই যে যে বানাওটি ফালতু কথাগুলো বয়াতিরা কয়, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুনতা হাতা রিজলিকা আম হেমারো। ও গানের বয়াতিরা, বাউলরা, যেদিন অন্ধকার কেটে যাবে সেদিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসে বলতেছো না গাদার পিঠে বসে বলতেছো। হাসরের মাঠে দেখা হবে তোর সাথে, ঠিক কি ঠিক না? বাজে কথা সম্পূর্ণ। আরো গল্প কয়, আব্দুল কাদের কি কয়, আল্লাহ ওয়াইস করনি, নাম শুনছেন নাকি? ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবানা অথচ রসুলের যুগের মানুষ। এই যুবক যারা আব্বা মার প্রতি গাফেল, খেয়াল রাখবি। গত রাত্রে আমার মা থাকে ঢাকা, বড় ভাইয়ের কাছে রয়েছে। এই শীতের সময় গ্রামে শীত বেশি বিধায় আমার বড় ভাই নিয়ে যায়। তো কালকে আমি মাহফিল শেষে রাত 2টার সময় মারে দেখতে গেছি। আমার মা এই 2টা পর্যন্ত সজাগ রয়েছে আমার নাসির আসবে। আর বাড়ি আসি রাত 1টা 12টা, বাড়িওয়ালাদেরকে ডেকে উঠানো লাগে, বলবে যে হুজুর বাড়িওয়ালাকে তো ডেলি এসে ডাকতে, আর মা তো বছরে একদিন। মা বছরে একদিন না, আমার জন্মের থেকে মা আমার বড় হওয়া পর্যন্ত প্রায় 20-22টা বছর পর্যন্ত আমার মা ঘুমাইনি, আমার অপেক্ষায় থাকতো। কতক্ষণ ডাক দিছি, মা কয় তুমি আসছো আব্বু? বাবা, বাবা কয় বাবা তুমি আসছো? জি মা। আমারে হাত নিয়ে একেবারে পোলাবানের মতো কোলের সাথে জড়াই ধরছে। একটু ছোট হয়ে গেছে আমার মা, 10-12 কেজি হবে মনে হয় ওজন, এরকম ছোট হয়ে গেছে। বুকের সাথে জড়াই ধরছে কোলে, আমার হাতটা ধরে চুমো দিচ্ছে। আমি টাকা দিছি, মা টাকাটা ধরে চুমো দিয়ে বালিশের নিচে থুইছে। আমার মুখ খান আজ দিয়ে দেখতেছে, কয় তোর মুখ তো শুকিয়ে গেছে বাবা, তুমি খাও না? তোমার মানুষে ভাত কম দেয়? এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি মা দেয় তো অনেক, খাতি পারি না তো, খাটনি জ্বালায় খাওয়া বন্ধ কমিয়ে গেছে, না সাইডে খাইও, বেশি দিন থাকতে পারবো না না খালি। এই মার বয়স 90-এর উপরে, এই বুদ্ধি আমারে দেয়, এর নাম মা। আল্লাহ ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মা বৃদ্ধ মা ঘরে থাকার কারণে মায়ের খেদমতের ত্রুটি হবে ভয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মুসলমান হওয়া সত্ত্বেও নবীকে দেখতে যাইতে পারে নাই। নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছেন, হুজুর আমার ঘরে বৃদ্ধা মা যে কোনো সময় মরে আর বাঁচে, আমি এই মাকে রেখে আপনাকে একটু দেখতে আসতে চাই, আপনার মতামত কি? নবী পাক আয়াত শুনাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এ দুনিয়ার মুসলমান জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরোধার্য চির সিদ্ধান্ত হলো সর্বহালাতে ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করবা না। মাবুদ একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীরও আগে যার যেমন মা বাপ থাকুক না কেন, মূর্খ বাপ থাকুক, মূর্খ মা থাকুক, অশিক্ষিত মা বাবা থাকুক, আর যেমনই মা বাবা থাকুক না কেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সম্মান পাইতে হলে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীরও আগে পাবে তোমার আব্বা মা। কাজেই তুমি মায়ের খেদমতে থাকো, আমাকে দেখা লাগবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের খেদমতে কিসসা জানেন অনেকে, আমার এসে গেলে বলে চলে যাব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে থাকার কারণে নবী পাককে দেইখা সাহাবী হওয়ার সম্মান নিতে পারেন নাই। সাহাবী হওয়ার সম্মান কেমন ভালো করে বুঝবেন। 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000 বা 24,000। আমরা বলে থাকি 1.25 লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 1.25 লক্ষ রোল নাম্বার যেই সাহাবা একেবারে মাত্র হুজুরকে দেইখা কলেমা পড়ে চলে গেছে, আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই, অতি অল্প সময় দিয়া
সাহাবী হয়ে চলে গেছে। ওই লোকটা ঈমানের সাথে বরণ করেছে। এই লোকটা হলো ১৬ লক্ষ নম্বরের সাহাবা। আল্লাহু আকবার। ১৬ লক্ষ নম্বরের সাহাবার যে মর্যাদা, সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে এক পাল্লায় রাখলো সেই মর্যাদা হবে না। এই ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিয়েছে শুধু মায়ের খেদমতের জন্য। দোস্ত যুবক, তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও, শাশুড়ির পিছনে বাসুরির মতো হ্যাম্বা হ্যাম্বা করতে তালে থাও। শাশুড়ির আম্মা আম্মার জেকার শুরু করে দেয়, মুখ দিয়ে ফেনা উঠে যায়। আছে না নাই? কথা কর না কেন? আব্বারে আব্বা কতি পারে না, শ্বশুরে আব্বা কতি কতি গেজা উঠই বেলে মুখ দিয়ে। কপাল পড়ছে তোমার জন্মের পোড়া। আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না? এই তিনজনের জন্য জান্নাত হারাম। শোনেন নাই? খেয়াল করে কি কইছি? তিনজনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ লাইসা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই তিনজন কে কে একটু বলবেন? তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বেই পড়বে, হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরেও তাদের তিনজনের জন্য জান্নাত হারাম। এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নেশাখোর, এক নম্বরে যারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয় তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়াই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন আমার যেন আখেরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নেশা থেকে তওবা করতে হবে। অবৈধ নেশা, বলেন অবৈধ নেশা থেকে। নামাজের নেশা হয়ে গেছে তাই বলে তাই ছেড়ে দিতে হবে নাকি? নামাজেরও কিন্তু নেশা হয়। পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে অজু বানাইলেই 2 রাকাত না পড়লে ভালো লাগে না। কথায় কথা আইসা যায়। কষ্ট হচ্ছে আপনাদের। আমি টানতে টানতে আবার গোড়ার দিক চলে যাবো, ভয় না, ইনশাআল্লাহ আমার মনে আছে। নামাজের নিশা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আমার সাথে আল্লাহ যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে গল্প। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমরা বলে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন। ঘটনা কিন্তু একেবারে অসত্য নাই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজের মতো। নবী পাক আল্লাহর কাছে আরশে আজিমে যাইয়া সামনে দাঁড়ায় কথা কইছে, সামনে বসে গল্প করেছে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি। হযরত আলী বলেন যখন আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি বুঝি। কয় কিভাবে বোঝেন? কয় তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়। কোন সুবহানাল্লাহ। তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়, তখন আমি নামাজে দাঁড়াই, তখন বুঝি যে আবার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চাইতেছে। কিরাত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কারে কয়? আল্লাহরে কয় না? মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ডাইরেক্ট সম্বোধন করে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা বলতে গেলে আর সামনাসামনি মনে হয় না? এই ইয়াকা কারে কয়? একজন ডাকা রয়েছে, তারে এই জায়গা ফাঁকা ফাঁকা কই, তোরে চুলি ফেলাই দিলাম, তোরে মারলাম, তোরে কিলেলাম, ঘুষলাম, তোরে টাকা দিলাম, পয়সা দিলাম, তোরে একটা সুমো দিলাম, তার ছাতায়ও শুনছে। এ কথা তোরে বা তোমারে করতে সামনে বসে কওয়া লাগে, ঠিক না? আল্লাহকে সামনে নিয়ে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিম শিখাও। তাহলে সামনে নলে এরকম কোয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আল্লাহু আকবার। এমন করে যত জায়গা আছে কোরআন শরীফ, সব কোরআন শরীফ আল্লাহর কালাম। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি আমি, আমার এরকম নেশা হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে কোন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? ভিতরে ভিতরে আমার মধ্যে 7 জাগে আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নেশা আসে। তখন আমি মনে করি, বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এদে কোরআন পড়তে লাগাই দেয়। এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে, আর আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেন, আমি মেরাজের রাতে, এই রজব মাসে মেরাজ হয়েছিল। অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের রায়, অন্যান্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখে হাঁটার মধ্যে কোনো শব্দ নাই, ডানে বামে সব নীরব নিস্তব্ধ। হুররা দাঁড়িয়ে আছে, নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতে বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে। স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ু সৌতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর হাজা খুবুকুন আলাই বিলালিক, এইটা অন্য কোনো শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। মানুষ আওয়াজ শুনতে দিচ্ছে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা কয় না। কাল সকালে কইেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার খড়মের আওয়াজ, আমার দাদার খড়মের আওয়াজ ও জায়গা না, হযরত বিলালের খড়মের আওয়াজ। আমার বাবা পীর, দাদা পীর, 14 পীরের বংশ ধরে কইতে 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 ফেনা উঠে যায় মহি, কোথায় পীর আর কোথায় বিলাল। হুজুরকে আমি খড়মের আওয়াজ শুনি, জিজ্ঞেস করলাম, কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল, এইটা কি করে হয়? হুয়া ফিদ দুনিয়া এমসি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু ফিল জান্নাহ, সে দুনিয়ায় হাঁটে আর বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাসমা বাদু, পরে শুনবেন। এখন সফর সারিয়ে যাই, মেরাজের সফর সারিয়ে এসে হুজুর সকালবেলা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছে, এই মেরাজের কিসসা বলতেছেন, আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহর নবী যা বলছেন সব সত্য। কেউ কেউর মধ্যে সাহাবী হয় সত্য, একটু কেমন কেমন ভাব ঠেকতেছি, কি কয় ইনতে বাইতুল মুকাদ্দাস উটির ভিটি ঘোড়ার ভিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা, ও জায়গা যে সবাই নিয়ে নামাজ কালাম পড়লো। এরপরে আসমান, তাকে এই জায়গা সে ফরিদপুরীর ওই ধারে না সিটে গাঙের ওই বাজে, ই কি মাইফি ভরা যায়? সেই আসমান তাই একটা না 7টা পার হলো, এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। এই টুক টাইমের ভিতরে কি এরি কি দিকে আসলো, এই নিয়ে কেউ কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর পড়ছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মানুষ, ফেলফেলায় চাই রয়েছে আর কাঁদতেছে, কি জি আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে, হুজুর বলছে, তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমো দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কৃষির মধ্যে কি করে, গল্পটা ভালো শুনলাম। কয় যে সে কবানি শেষে টুক রয়েছে, আরো তুমি ফাঁকে তোমার দিক নজর পড়ে গেল, তুমি কি আমল করো এটা একটু কও। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও, আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা। বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা কান, হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের এই সব জায়গায় দিয়ে বালি বাঙ্গি ভাটার মতো ভাটিয়ে থাকবে ওই পশ্চিমে কালাগে। হজে যেয়ে দেখেন চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলের মতো কুট্টি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোনো জায়গা সাদা নাই, ওগুলো রক্ত মনে কালা, কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় 3টে কালো সারা দুনিয়ায় 1000 ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত
লুকমানে হাকিম আলাইহিস সালাম, আরেকটা কালো হযরত বিলাল হাবশী, আরেকটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। এই তিন কালো $1000 চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয় হুজুর, আমার কলমের আজবেস্তের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন, এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষ দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে থাকে নেই। এইরকম একটা ফকিররে যদি আকিস সাহেব ডাইকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয়, যে যাই 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর ভিক্ষা করা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরে যাবে। ওরে আল্লাহ, এই যে কি করবো, এই কইয়া বেহুশে পড়ে যাবে, মুজিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্ডের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলালে হাবশী কালো গোলাম, নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে, বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কাঁদতে গেল, আল্লাহ সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসি, বলো বিলাল সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি, সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না, ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেক সময় মিস করে, আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মান, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, এইটা পড়ার টাইম আছে, আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশার রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুমুল মিম্বার ইজা সাইদা ইমামুকুমুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ না পড়লে এই ওয়াক্তের নামাজ হবে না। সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চলে যাচ্ছি, কব নাকি চলে। কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না, যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরের ওয়াক্তের ওয়াক্তীয় নামাজ পড়লিতে হবে না, বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক পড়ি পড়বেন, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এক ওয়াক্ত, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, পড়ে না, এভাবে পড়ে, ও যে ওয়াক্ত পড়ে সেই ওয়াক্ত ইও রয়ে যায়, ওর যে ওয়াক্ত পড়বে সেই ওয়াক্ত। বড় লোককে গরু কিনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে মনে রেন্দে কইতে সত্যি সহযোগিতা। বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চরে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব, 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব, কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে।
এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ, কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাথে কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। এখন কুরবানি দেব, নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টে ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসে। এবার পরে আর একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি করবা? এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয় তুই মাতু বইয়ের কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই চোর, তুই কেন মাতু বইয়ের কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দেওয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন, ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোঁকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তো তো তোরা পড়ি বেড়ে গে, আমি একটু মোটেই পারবো না, যাও 2 একক তো ভরতাম, তাহলে হয় না, তো তোরা কয় পাবো এটা পড়ি বেড়ে গিয়ে, তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কয় না, ওরে অত বড় চাপ দিস, ও তুই রিয়াইটে চলে যাবে। ও যে অক্ত বলবে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে একামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন, খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও ওই নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই 2 অক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েকটা হলো, কয়েকস্ত গেছে স্যার, ওই আসর বাদে 4। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফড়িয়ে ফেলাইছেন, স্ক্রিনটা এটাও ওই নেই, এটাও হই নেই। তা আমি এত সুন্দর করে পড়লাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা? কয় যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 অক্তর মধ্যে তুমি পড়বা না ওই অক্তরে, এই 5 অক্ত পড়ার মধ্যে ওই অক্তরে পড়বা না, 5 অক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের অক্তে ঈশান নামাজ পড়বেন, ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 অক্ত হয়ে গেল। এই 6 অক্ত হওয়ার পরে এবার এই 6 অক্ত ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে, আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 অক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 অক্ত আবার পড়তে হবে না। পারেন ওয়াজের মধ্যে ওয়াজ করেন না, পান খাই, আমি অলিপুরির মতো পারি না, পান খাইগুলির ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে কত দিই। দিক টাকার মশলা বোঝেন নাই, বুঝছেন? আবার বোঝেন, আবার বোঝেন, দিক টাকার দূর ওয়াজ যাওয়া হবে না, পেছে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না? এটা ছাড়া যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 অক্ত নামাজ পড়ছেন, 5 অক্তই হয় নাই। পরিচিতা গেল কোন জায়গায়? আছে এক জায়গা জমা, এই 5 অক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 অক্তর ভিতরে যদি 5 অক্তর 2 অক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 অক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 অক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও পড়তে হবে। 5 অক্তর ভিতরে 5 অক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 অক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 অক্ত আর পড়া লাগবে না।
যদি 6 ওয়াক্ত হওয়ার আগে 5 ওয়াক্তর পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকটা ছুটে গেছে ওই কয়েকটারে আরেকবার পড়তে হবে। ওই নেই কি রে, বুঝতে কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মওকুফ। পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 ওয়াক্তরে খাতায় জমা করতে হলে 6 ওয়াক্তের মধ্যে ওই কাজা ওয়াক্ত পড়তে পারবেন না। 6 ওয়াক্তের মধ্যে কাজা ওয়াক্ত পড়তে পারবেন না। যদি 6 ওয়াক্ত পার হওয়ার আগে কাজা ওয়াক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই ওয়াক্তের পরে যে কয় ওয়াক্ত চলে গেছে ওই কয় ওয়াক্তরে আরেকবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মওকুফ। এবার যেই লোকটা সারা বছর ধরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না পড়াটা কত রইছে। এই জন্য আল্লাহ কয় তুই যে ওক্ত পড়বি সেই ওক্ত হয়ে যাবে, যে ওক্ত পড়বা সেই ওক্ত হয়ে যাবে। চলে যাই জায়গা মতো। মনে আছে কোন জায়গা? জুমার দিনে যা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না। নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে যে তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়ে এসে বসবা। নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলাল জুমাও নাই। ইমাম সাহেব পড়া মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান 2 সে মুছে ফিরে আর একখান 2, পানি তো থাকতেই দেই না। পানি থাকার অর্থ হলো মুসা আর না মুসা না। পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। চাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশি বলেন হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা হয়ে গেলে দোস্ত, নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না। এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি আর একজনেরটা শুনেছি। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি ছোট্ট মাকতবে।
আমার গোপালগঞ্জে হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুঠ করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। আমরা কিনে আমার যাবে না। সব দিন কি সাইদি চাইদি কোয়া লাগে যে একটু জোরে কন, জায়গায় জায়গায় একটু জোরে কলি, আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গায় একটা মশলা এসে গেল রে, হয়ে যাব নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগিরে কবিরে কিচ্ছু নাই, নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে। একটু থামিয়ে গেলেন নাকি, আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুঠ করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত মুঠা এরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই আঙ্গুল উঠাইয়া আঙ্গুলে পরে সবকটা সোজা দিয়েছেন। কত উঠতে গেছে কিনা, এই পারিস তো উঠোস কে? একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লেগে নামাজ দেহে দেহে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, বাড়ি চালাক মাতুব্বার, যদি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। এখন ফাঁসের জন্য এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশা উড়েছে। দেখ যে পরে প্রায় 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হতে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নাই যে কোন আঙ্গুল উঠেছে, হ্যাঁ সব কয়টার এক গুল্লি দিচ্ছে, যেটা আগে টবে তো তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা, মনে আছেন? একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজি হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমায়ে শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, ওনারও এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারামখোর নিশাখোর, যারা তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল্লাহ, মা বাবার নাফরমান সন্তান, মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদদোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আজা শাহনা বাসি শায়াদ কেনে গা কুনা দাগা
গাহানা বাসি শায়াদ কেনেগা কুনাদা গাহানা বাসি। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কব না, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো সাইড দিয়ে। আব্বা কব তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইর আব্বা জীবন বইরে অজু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হওয়া না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোরে ওই শাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা আমার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে, শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাগ্য সাল না করতে পারলি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে ওরে বাবা হাসিনে কত বড় যা বানাইছে, এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও, তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনার কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেব, এরকম কয় আমি এই জায়গাতে। আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিচ্ছে, এই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই যে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বার আব্বা 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 জিকির করতে আব্বা আমার টাকাটা একটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়াচাড়া রে কয় বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস বলকের জন্য, ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে কিরম ঠেয় 100 সত্যি, 100 সত্যি। আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। আল-হক, 3 জনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে, এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে। বড় বাবিরে দেখলাম, মাঝি বাবি দেখলাম, সাইজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরূপ
ওরে আল্লাহ কিরম কোন ভাবে এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে যুদ্ধ এড়িয়ে দাও, থাকবো না এ ঘরে। কারণ কে আছে, কয়েকজন সাইজে বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে দেহাতে, বৌমা এদিকে আসো, বৌমারে আইনে দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাই দে চাপড়াইয়ে, তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউডারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতে কোলে নিয়ে আইছে। পয়লা বরকত দুলোবাই হাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই? কত করে এর নাম হলো দাইয়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগিয়ে সে চিতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। নাহে লাগিয়ে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের টুকু আইটিই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তো এই মোটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজি রে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হচ্ছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বা বলি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন মারো? আর একজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার মেয়ে বউটা আর এক জায়গায়। এই দাইয়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দাইয়ুসি, যারা বেপরদা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরীয়তে বলে দাইয়ুস। আল্লাহ নবী বলেন দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপরদায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মারো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মারো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপরদা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। জোরে বলেন কয়টা? 77টা শাখা আছে। ফাআফযালুহা, 1 নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77 শাখার 1 নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলা হয়? ইমাতাতুল আযানি তরিক। ঈমানের 77 শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন কয়ে চলে যাই, বলা যায় না, ওত মত বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছি কি, এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটর সাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে, সেই জন্যই না? নাকি ফসল নিয়ে কইলেন গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলন মালা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা
আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়ে খেট 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 শব্দ হতেছে, ভ্যানে কাকা নামিয়ে ঠেলা দো পানি উঠতেছি না, কোনো মতো সম্ভব না। এই হতে হতে চেন ছিঁড়ে গেছে। অন্ত কিরম লাগে এই কোলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কোলে রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছিনি হাসিনিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কোলই নাড়বা সেই জন্যই। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটির সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙ্গে তার 1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যে কাজিয়ে লেগে না যায়। আপনাকে দেখতে কাজিয়ে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ৭৭ শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন, লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না, মহিলা মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে, কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ইমান আছে। কিভাবে ইমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে। তোমার কি ইমান? বোরকা ভর্তি এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ইমান আছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা, মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, ওয়াইস কর্নির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও কর্নে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল, এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্নির কাছে, ওয়াইস কর্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে জামা দিলি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই লোকটা দেখে ওয়াইস কর্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসে দিয়ে কয় না, তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রসুল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি হেলাবো কি রে? কয় যে এই দেখো আমি ওয়াইসকর্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি ওহুদের ময়দানের যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে, চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সেটা ভাঙ্গা না হয় তাহলে তো মেল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই। আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্নি দাঁত ভাঙছে। তো ওই দিন ওহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল। ওয়াইস কর্নি তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না। দাঁত ভাঙার সময় ভাঙলো তো হেলমেট ব্যাঙ্গি মাথায় নাও, তা তো নাও নাই। এ গল্পটা তো কও না। ওয়াইস কর্নি হেলমেট ভেঙ্গ মাথায় নেই নাই, দাঁত ভেঙ্গ মুখরে সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে
ওনার গায়ে ওনার এই অবস্থা। ও দোস্তরে, ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরিয়ে যাবো। জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইজকর্ণীর গল্প কব। ওয়াইজকর্ণী রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়ে, বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলাই দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না। তুমি যা পারো সত্যি কথা বলো। বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না। নাবালেক পোলাপান, যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে, ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম। কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছেন, আলী হাসান ওসামা বলেছে, একদল মৌলবীরে তার পরনে, মৌলবী তার পরনের কাপড় খুলে বেলাই দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে, গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান। যেই গান গাইতেছে বড়রা, ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে, গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তারে দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা ফেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কইলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে, যৌবন বারাওয়াঙ্গে, প্রেমের সুদা পান করে নাও, আয়ে রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতভর এই গালি, একটা 1000 নেকি হবে না? একটা উমরার সওয়াব তো হবেই। দাঁত ফেলাই দেবে তাপড়াইয়ে 6.5। যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই। এবং মান্নত করে, গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনাই নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার সাহেবের ওখানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, মৈসো, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল চা হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কতক্ষণ না কে? এই গাজা পার্টি, মৈসো পার্টি, বগল পার্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাসায় তওবা করো। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনে নামের সাথে সেট করে কি করে না? কথা কয় ওয়াইস করনি। মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ, আর কি বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয় হায়াত নাই, হায়াত কমিয়ে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে
ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি, তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবে না, কাতেবে ওহী। মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাইল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে ওক্তীয় নামাজ পড়তে, রুমাইল মুড়ি দিয়ে মুখ কেউরে দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে, তুই জুমর নামাজ পড়ি না? কয় না, আজকে 1.5 বিঘে বই পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই থইয়েছে, বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ রেদিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে? তাহাজ্জুদ ছুটলো গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে, বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়িয়ে শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা, হজের গোড়ায় চলে আইছি কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে। আল্লাহ, তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে, উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাত্তালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, আমার স্ত্রী মনে এগুলো করতেছে। তাদের জন্য স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় আবার কেটার জন্য সুরসুরি দিচ্ছে। একেডা হুজুর, আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কেটা কে আছে, মাথা নাড়া দিস কে? কয় যে তাহাজ্জুদ পড়বেন না। কয় ভরি না ভরিস না আমার ব্যাপার, তো তুই ডাকিস কে? তোর কাজ তো ঠেসে ঠেসে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? কয় যে হুজুর সে পরে কবানি, সে পরে ছুটে গেলে পরে আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না, তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তানালিকা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাবা নিয়ে, তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তে দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি, আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওয়াইসে ডেকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাইকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজেই ইবলিস।
তো তুই আমার ডাইস কে? তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠি সেটা আমার ব্যাপার, তো তুই ডাইস কে? কয় যে না আসিব, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু এই খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টিসাব করে দিস নাকি নষ্ট তোর? কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে আল্লাহর কি ওর মধ্যে উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তো গোসল অজু করলি অত গোসল যখন পানি তুই দিচ্ছিস শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় হুজুর ঠান্ডা পানি দিয়ে গরম পানি দে। কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার জন্য তুই যখন করিয়ে দিবি তা গরমই করি দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দোয়াই মশাই টুসাই দিয়ে এরপরে কছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোর মধ্যে নিয়ে ফেরাবিরি বাদ দে, তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কিরে আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়েছ পানি। তার হুজুর চিনতে পারলেন যে আজকে শয়তান চড়বো, দিন ভরে গল্প দিতে পারবে যে শয়তানের গাড়ি উঠছি। তার নে গাড়ি উড়ে নে, শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুরে নে যত্ন সহকারী মসজিদে নামা দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, হুজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দিয়ে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ঠেলে টুলি উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেই নেই। গোসলের পানি নিজেই বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি আনিয়ে দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আইবা সাহিব লিসে যাদম রোয়ে আস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত কার শৈতামি কুনাদ না মশওয়ালি গরবলি ই নস্তে লানত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা বল না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না, যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বন্দায় রে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমারা শোনে লাগবে কি। শুনি এরপরে গাইতেছে দল ধরি করতেছে, কটা কুত্তো বসা ছিল ওরা রাস্তার ওই পাশে দৌড়ে চাই দিয়ে। এ কি জিকির না কুত্তো খেদানি? জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন দুই, আমার সাথে বলেন দুই, জোর হলো না, 3 4 ফেব্রুয়ারি। একই জিকির হল নাকি? একই জিকির নাকি? হ্যাঁ ও জিকির বলেন 2 3 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। জোর বলেন কি? বিশ্ব ইজতেমা। জোরে বলেন। জোর হলো না? এর মধ্যে ভাজ আছে নাকি? কোন ভেজাল আছে নাকি? ওলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, এহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না? আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে, উলামায়ে কিরাম যেখানে,
আল্লাহ আছে। উলামায়ে কেরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কেরাম যেখানে, এই সব উলামা যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, ওলামায়ে কিরাম 2, 3, 4 ইজতেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি, ঠিক কি না? হকু ফাঁকি বাদ দেন, এই 2, 3, 4 ইজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে, যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে, এত লোক। আর এরপরে আরেকটা ইজতেমা হবে, এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে। লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন। একটার মধ্যে খাবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, এর মধ্যে পায়খানা করবেন, অ্যাভেলেবেল পায়খানা। প্রথম পর্বের ইজতেমায় ওযুখানায় যাইয়ে 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময়, দ্বিতীয় প্রোগ্রামে যে ইজতেমা হবে সে জায়গা মানুষ নাই, দেখি যে দুইটা গাইতি যাইয়ে কুলিয়েতেছে, গাইতি গরুতি ওযু বানাচ্ছে, মানুষ নাই, তা কি হবে? ইজতেমারে কলঙ্ক করছে বিশ্বই। প্রথমটার ভিডিও ছাড়ে না, প্রথম ইজতেমার ভিডিও ছাড়ে না, দ্বিতীয় ইজতেমায় মাঠ ফাঁকা, এবার ভিডিও ছেড়ে, এবার ইজতেমায় জনসংখ্যা কম, মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে, ভাইরাল করে দেয় ইজতেমার নামে। দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চুরে তছনছ করে দিয়েছে, মুসলমানদের এই বিশাল মাজমাকে, এই ইজতেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওটাই দিয়ে আমাদের দরকার নাই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি, আহলে হক ওলামায়ে কেরামের সাথে যাব তো ইনশাআল্লাহ। যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা। আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল, ফেরি পাওয়া যায় না, গাড়িকে গাড়ি, কত কষ্ট হয়েছে। এখন ব্রিজ হয়ে গেছে, আসানের সাথে চলে যাবেন, ব্রিজ হয়ে গেছে। গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি, কুয়াশা, ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না। ব্রিজে কুয়াশা রেখালাম, ও কুয়াশা কাম হবে না নে, বহুত জ্বালাইছো। যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছো রে কুয়াশা। আর আজকে সারের গোড়ায় উঠে গেছি, হাঁটতে হাতি পারলে না। যত বড় কুয়াশা হয় ইনশাল্লাহ 5 মিনিটের জায়গাটা 10 মিনিট লাগবে, যাবোই যাবো ইনশাআল্লাহ। আর চলেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমায় যাবো তো, বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দোস্ত এদিক তাকান, আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তরজমা বলে শেষ করে দেবো, আমার টাইম শেষ। আমি 11টা পর্যন্ত ওয়াজ করি, বড় আনন্দের সাথে, খুব মজা লাগতেছে। এই অল্প কয়েকজন মানুষ, এ তো আমার যে কোনো ছোটো মাহফিল আর কি, অনেক ছোটো মাহফিল, তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি সুরও জানি না, তালও জানি না। এদিক দেখেন, ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এইরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে সে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন, ওখানে হলো লাইন, পরিবহনে হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই সুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি, কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে। এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়, ব্র্যান্ড ঠিক রাখতে। ফালতু বাদ দেন, উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে।
আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করে বলেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ? যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরাণ খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা। শেষ ফিনিশিং। পেশা পাইছে, ভারী পেশা পাইছে। ও এদিক থাকেন, আমি মাঝে মাঝে ও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না? পানাতি হয় না? বাসুদ্দে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় বানাইছি টানাইছি এখন থাকবে, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিলে ফানাতি আয়, শেষে দোয়াতি আয়। তো এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় কয় বালতি নিয়ে বাড়ি যাই, চল যাই, দুধ বাড়ি যাবে না। বসতে হবে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থাকার ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব, সব সগীরা গুনাহ মাফ। নুকাফির আনকুম সাইয়্যাত সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কেন মিয়া, কিয়ামতে যে কয়জালি তো শুনিই নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি এ তো শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমুর নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। হে হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানের ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানের ফাঁকাও, এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখানে 2 ওয়াক্তের, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আপনাকে কি 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ও লোকটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন। পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে? কথা কয় না। মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে বহুদিন তো মসজিদ কবরে থাকবো, ওই নিয়ে বসে বসে পড়বো, দুনিয়া একটু কাম কাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে, নাইদু ওর নাম, এই নাইদু মরে গেছে। মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়ত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, আমার ওই পোড়া টোড়া দিস নে, তোরা মাটি দিস মেয়াগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর 2টি স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ দিয়ে দিছে কবরে। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেলবে, তাই নাকি? আর 501 টাকা চাইরে না পয়সা দিয়ে দিয়েছে যে খেয়া পারে, এটারে কোনো জায়গায় লাগতে পারে। এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে? কিচ্ছু লাগবে না। এই যা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ,
ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, মন্দ বন্ধ, সব বন্ধ। কবরে কিচ্ছু চলবে না, কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে। এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তায় চলে যা ভালো। যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, তারা বসে থাকবেন। যারা নেতানিয়াহু, জো বাইডেন আর ইহুদিদের দলে, তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে। শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে কব না। আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আঙ্গুলি 1000। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা, টাকা 2000 দিয়ে পায়খানা করি আপনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না। আমার দরকার 1000 2000 টাকা। আল্লাহ হেফাজত করুক। তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব, খরচ করব, কবরেতে শুরু হবে। কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতে লম্বা টাইম কভার দেবে কি দেবে না জানি না। এই জন্য নবী কয় তুমি 3টে কাজ করে আসতে পারো। 1 নম্বরে সদকাতিন জারিয়া, স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো। ওইটা দুনিয়ায় যতদিন চলবে কবরে বসে নেকি পাইতে থাকবা, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে কোরআন হাদিসের সহিহ ইলম উম্মতের জন্য রেখে আসতে পারো। সদস্য হুজুর এই দেশে আসার কারণে আলেম উলামা শুরু হয়েছে, তারপরে থেকে বাহিরদের হুজুররা হয়েছে, আমাদের দেশে হাজার হাজার আলেম উলামা হয়েছে। যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ এলেম পড়ে জেনে কি আমার সদস্য হুজুর তাই পাবে। আমরা মিস করবো না, আমাদেরটা আমরা পাবো, ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমি প্রায় আমার ছাত্র প্রায় 1000-এর উপরে মাওলানা হয়ে গেছে, 1000-এর উপরে ছাত্র আমার মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে। ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে। ওরা পড়ে জেনে কি পাবে, আমার এখানে এসে জমা হবে। আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের, সেখান থেকে চলে যাবে তার উস্তাদের, যাইতে যাইতে সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ পাবে কি বলা হয় মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ পাবে কি বলা হয় হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এমন করে যাইতে তাহলে থাকবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমরা যদি এতটুকু নাও পারি, কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, আমার টাকায় 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে, সে নেকি আপনি পাবেন। 3 নম্বরে হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাবেন কবরের কাছে যে রব্বির হামহুমা, যায় নামাজে বসে রব্বির হামহুমা পড়বে, সূরা ইখলাস আর ফাতিহা পড়ে বক্সায় দেবে। আপনার সন্তানদের এই পড়াপড়ির নেকি আপনি কবরে পাইবেন। আমি কালেকশন পারি না, কালেকশন করিও না। তবে এই মাদ্রাসাটা, এই ছেলেটা কি যেন নাম তা তো আমি জানি, মনেও নাই, ইব্রাহিম খলিল, ও যে দাওয়াত দিয়ে আসছে কবে তা আমার মনেও নাই। তারপরে ডায়েরি দেখে চলে আসছে আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ অসুস্থ, পরিশ্রম করতে পারে নাই মাহফিলের জন্য, সে একটু আপনাদের কাছে সহযোগিতা চায়। এ ব্যাপারে সে নাকি কালেকশন করেও না খুব একটা। তো যাদের তৌফিক আছে আজকের মাহফিলে একটু শরীক হন, এই বহুত নেকি হয়েছে আল্লাহর রহমতে। যত মাসালা বলছি না, প্রত্যেক মাসালায় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সোয়াব, এর পার্সেন্ট আপনারা সবাই পাবেন। এবং মশালাগুলো শিখছেন, আল্লাহর রহমতে আমল করে করে মোটা নেকি কামাই করতে পারবেন।